তো দেখো আমি তোমাদের যে রাইটিংগুলো দেখাবো বলছিলাম সেখানে লেখা আছে, এখানে দেখো লেটার রাইটিং। প্রথমটা যেটা বলছে সেটা হচ্ছে লেটার টু এডিটর অ্যাবাউট রেকলেস ড্রাইভিং। দেখো কিভাবে লেখা আছে এবং কতটা সহজ ভাষায় লেখা আছে, তোমরা নিশ্চয়ই পড়লে সেটা কিন্তু বুঝতে পারবে। দেখো আমি একটু একটু করে উল্টাচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো লিখে নিতে পারো এবং সেগুলোই প্রস্তুত করতে পারো। আশা করি তোমাদের মার্কস কিন্তু খুব সুন্দর ক্যারি করবে এবং তোমরা তোমাদের সেই নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবে। তো দেখে নাও আমি আস্তে আস্তে উপরের দিকে ওঠাচ্ছি, তোমরা দেখে নাও সাবজেক্ট কিভাবে লিখতে হয়, কিভাবে লেখাটা শুরু করতে হয় তোমরা কিন্তু দেখে নিতে পারো। সাবজেক্ট যেটা অ্যাবাউট, প্রশ্নতে দেখবে যেটা অ্যাবাউটে পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তারপরে কিভাবে লিখতে হয় তোমরা দেখে নাও। শুরুটা একটা এডিটরের এটা শুরু কিভাবে করতে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা শুরু এবং শেষ তুমি যদি একই রাখতে পারো বা একটা ফরম্যাট, এরকম একটা ফরম্যাট তুমি মুখস্থ করতে পারো, তাহলে তোমার কিন্তু বাকি লেটার লিখতেও কিন্তু সুবিধা হবে। তো প্রথমটা দেখো আমি দেখিয়ে দিলাম। তাহলে প্রথমটা চলে গেল আমার লেটার রাইটিং এ রেকলেস ড্রাইভিং। সেকেন্ড পার্টটা দেখো কি আছে, সেকেন্ড পেজ, এটা রেকলেস ড্রাইভিং এর সেকেন্ড পেজ। তারপর থ্যাঙ্কিং দিয়ে শেষ করে তোমার ডান দিকে ইয়ার্স ফেথফুলি দিয়ে তোমার নামটা লিখে দেবে, ডেট প্লেস দিয়ে দেবে, তাহলে তোমার একটা কম্প্যাক্ট এডিটোরিয়াল ডেটা কিন্তু লেখা হয়ে যাবে। লেটার নম্বর 2 লেখা আছে দেখো, লেটার টু এডিটর অ্যাবাউট ইউজ অফ প্লাস্টিক ব্যাগ। খুব গুরুত্বপূর্ণ একটি লেটার। ইউজ অফ প্লাস্টিক ব্যাগ যেহেতু খুব আজকাল খুব ব্যবহার হচ্ছে এবং যেটা পরিবেশকে দূষিত করছে সেই বিষয়ে একটি লেটার, তোমরা দেখে নাও। এডিটরকে লেখা একটা, দ্য টেলিগ্রাফ, কলকাতা 700001। সাবজেক্ট কীভাবে দেবে দেখে নাও। নেক্সট আমি পাতা উল্টাচ্ছি, দেখো শেয়ার দিয়ে প্রত্যেকটা লেটার ফরম্যাট আমি একই রেখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়, সেই জন্য প্রত্যেকটা ফরম্যাট কিন্তু আমি সেম রেখেছি, দেখে নাও। তো পরের পাতায় চলে আসি, দেখো লেটার নাম্বার 3 দেখো, লেটার টু হেডমাস্টার। অবশ্যই হেডমাস্টারের চিঠি কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য আসতেই পারে। তো এখানে আমি তোমাদের দিয়ে রেখেছি, পারচেজ সাম রেফারেন্স বুকস ফর ইয়োর স্কুল লাইব্রেরি। লেটার টু এডিটর, লেটার টু হেডমাস্টার টু পারচেজ সাম রেফারেন্স বুকস ফর ইয়োর স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরির জন্য কিছু বই লাগা দরকার, কিছু বই হয়তো নেই যেটা তোমাদের পড়তে সমস্যা করছে, সেই বইয়ের জন্য আবেদনপত্র তুমি তোমার হেডমাস্টারকে জমা দিচ্ছ, সেই বিষয়ে একটি লেটার। দেখে নিতে পারো প্রত্যেকটা সুন্দর করে লেখা আছে, শেয়ার উইথ ডিউ রেসপেক্ট আই। আমি এখানে কিছু জনের বা আমার ছাত্রছাত্রীদের নাম দেওয়া আছে এখানে, তোমরা তোমাদের নামটা অবশ্যই পুট করবে। ওকে, নেক্সট পেজ দেখো, এইভাবে লিখবে ইয়োর ফেসফুলি, তারপর তোমার নিজের নামটা লিখবে, ক্লাস 10 রোল নাম্বার দেবে, বাঁ দিকে চলে আসবে, দিয়ে লিখবে ডেট অ্যান্ড প্লেস। ওকে, 4 নম্বর লেটার দেখো বলা হয়েছে, লেটার টু পোস্টমাস্টার আস্কিং হিম টু ডেলিভার অ্যান ইম্পর্টেন্ট লেটার ভেরি সুন। পোস্টমাস্টারকে লেখা একটা চিঠি, যেখানে তোমার চিঠি আসতে খুব দেরি করছে, হয়তো বা গুরুত্বপূর্ণ চিঠি, সেটার বিষয়ে তুমি পোস্টমাস্টারকে চিঠি লিখলে যে চিঠি আসতে দেরি কেন হচ্ছে, বা সেই চিঠিটা যাতে অতি শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, সেই জন্য পোস্টমাস্টারকে একটি চিঠি। সাবজেক্ট অবশ্যই দেবে, শেয়ার দিয়ে যে কথাটা লিখতে হয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে, যেভাবে লিখতে হয় এইভাবে লিখতে পারলে কিন্তু তুমি ছক্কা মেরে আসবে, অর্থাৎ তোমার নাম্বার সম্পূর্ণভাবে ক্যারি করবে, অর্থাৎ এদিকও হবে না ওদিকও হবে না, তুমি নাম্বারটা কিন্তু ফুলফিল করে আসতে পারবে, ফুল একটা নাম্বার তুমি নিয়ে আসতে পারবে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলে তোমাদের নাম্বার ভালো ক্যারি করবে। ওকে, চলো নেক্সট লেটারটা আমি দেখে নিই। 5 নম্বর লিখেছি দেখো, লেটার টু দ্য চেয়ারম্যান or municipal corporations of or পঞ্চায়েত প্রধান অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং ইন এ লোকালিটি। অর্থাৎ তোমার এলাকায় জল জমে যাচ্ছে, সেই জল জমে যাওয়ার জন্য তুমি হয় চেয়ারম্যানকে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অথবা পঞ্চায়েত প্রধানকে চিঠি লিখছো। এই লেটারটা হয়তো এডিটরকেও আসতে পারে, তবে আমি এখানে চেয়ারম্যানকে দিয়েছি কারণ চেয়ারম্যানের গঠন একটা দেখে রাখা অবশ্যই জরুরি। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি, তোমরা দেখে রাখতে পারো কীভাবে লেখা আছে বা লিখেছি আমি, তোমাদের দেখে নাও। শুরুটা করবে অবশ্যই তুমি যেখানকার বাসিন্দা সেখানকার বাসিন্দার ঠিকানাটা দেবে। আমি এখানে দেখবে আই দিয়ে প্রত্যেকটা আমার স্টুডেন্টের নাম লিখে রেখেছি, তুমি তোমাদের নাম অবশ্যই লিখবে, অবশ্যই লিখবে, কারণ এখানে তোমার নাম কিন্তু যেটা দিয়েছে সেটা নয়,
তোমার যেটা নাম সেটা লিখবে। হঠাৎ করে এই নামটা তুমি চালিয়ে দিলে তাহলে তো হাসির পাত্র হয়ে যাবে, তাই না? অতএব তোমার নামটা খুব সুন্দরভাবে লিখবে। ওকে, নেক্সট পেজ। দেখো 6 নম্বর আছে লেটার টু দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাবাউট স্পেলিং মিস্টেক ইন মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে তোমার নামের বানান ভুল এসছে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে একটা চিঠি লিখছো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিঠি বলতে পারো এবারের জন্য। গঠন ফরম্যাট দেখে নাও, লিখে নাও এবং চটপট তৈরি করে ফেলো, কারণ এখানে যে ভাষা আমি ইউজ করেছি প্রত্যেকটা সহজ এবং ইজি ওয়েতে, ফলে তোমাদের মুখস্থ করতে বা বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তা করতেও যদি তোমার মনে হয় স্যার এই জায়গার বানানটা, এই জায়গার মানেটা আমি বুঝতে পারছি না, তাহলে তুমি আমাদেরকে জানাও, তোমরা আমাদেরকে স্ক্রিনশট দেবো বা কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই রিপ্লাই অবশ্যই দেব। 7 নম্বর দেখো লেটার টু এডিটর অ্যাবাউট ব্যাড কন্ডিশন অফ দ্য রোডস ইন ইউর এরিয়া। তোমার এলাকায় রাস্তার দশা বেহাল দশা, সেই জন্য এডিটরকে চিঠি দেখে নাও। প্রত্যেকটা চিঠি আমি একই ফরম্যাটে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের পক্ষে মুখস্থ করতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য। ওকে, নেক্সটে চলে যাই। দেখো লেটার নাম্বার 8 লেটার টু এডিটর অ্যাবাউট থটলেস ইউজ অফ লাউড স্পিকার। খুব গুরুত্বপূর্ণ। আমি যে সাজেশনগুলো গত ভিডিওতে তোমাদের জন্য ইংরেজির জন্য সাজেশন নিয়ে এসেছিলাম, সাজেশনে একটা অংশ হচ্ছে এই থটলেস ইউজ অফ লাউড স্পিকারের যে চিঠিটা এডিটরকে লেখা, সেটা তোমরা চেয়েছিলে স্যার আমাদের রাইটিং দিন উত্তর সহ, সেই জন্য আমি তোমাদের আজ উত্তর সহ সেই রাইটিংগুলো সাপ্লাই করছি। তোমরা দেখে নাও, লিখে নাও, চটপট করে নোট ডাউন করো। এগুলো কিন্তু খুব ভীষণই রকম গুরুত্বপূর্ণ কিছু রাইটিং তোমাদের সামনে আজ নিয়ে এসেছি আমি। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দেবে আমাদের চ্যানেলকে, আমাদের ভিডিওকে। 9 নম্বর দেখো লেটার টু সুপারিনটেন্ডেন্ট অফ WBACDCL, অর্থাৎ বিদ্যুৎ কোম্পানিকে চিঠি ফর আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ তোমার এলাকায় ঠিকঠাক কারেন্ট থাকছে না, পড়া করতে সমস্যা হচ্ছে, সে বিষয়ে WBACDCL-কে একটা চিঠি। এটা খুব গুরুত্বপূর্ণ, ফরম্যাটটা দেখে নাও। আশা করি পড়তে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। আমি আস্তে আস্তে ওঠাচ্ছি, তোমরা পজ করে লিখে নিতে পারো, কারণ এরপরে আমাকে প্যারাগ্রাফে দেখাতে হবে, ভিডিও বেশি লম্বা করে লাভ নেই। 10 নম্বর দেখো লেটার টু এডিটর অ্যাবাউট ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন ইয়ার লোকালিটি। এডিটরকে তোমার এলাকার যে হাসপাতাল খারাপ দশার জন্য সেই এডিটরকে চিঠি। দেখে নাও, অবশ্যই চটপট দেখে নাও। খুব সহজ ভাষায় লেখা, আশা করি কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এরপর আসছি তোমাদের স্টোরি রাইটিংয়ে আসি। স্টোরি রাইটিং আমি বেশি কিছু এখানে অ্যাড করিনি, কারণ স্টোরি রাইটিং বছরের পর বছর একটু আলাদা রকম দেয়, প্রত্যেকবারে হয়তো কোনোবার রিপিট হয় না, বেশি ম্যাক্সিমাম রিপিট হয় না আসলে স্টোরি, তবুও তোমাদের দিয়ে রেখেছি, তার কারণ তোমরা স্টোরিগুলো ছোটোবেলা থেকে শুনে আসছো। প্রথম স্টোরি কী বিষয় নিয়ে পয়েন্ট আউট করে নাও। প্রথম স্টোরিটা হচ্ছে তোমাদের ফরগেটফুল ম্যান, ভুলমনা কোনো ব্যক্তি, বা ম্যান হতে পারে বা কোনো সায়েন্টিস্ট হতে পারে। আমি একজন মানুষের কথা এখানে লিখেছি, যদি সেখানে তোমাদের মানুষের কথা প্রশ্ন উল্লেখ করে দেয় সেই মানুষের নাম উল্লেখ করবা, অথবা সায়েন্টিস্ট থাকলে তুমি সেখানে সায়েন্টিস্টের কথা তুমি ওখানে ইউজ করবা। ওকে, দেখে নাও। এই রাইটিংগুলো দেখলে আশা করি অন্য সাজেশান বা অন্য কোনো বই দেখার কোনো প্রয়োজনীয়তা হবে না, কারণ বইতে অনেক কঠিন ভাবে লেখা থাকে। আমি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য সহজ ভাষায় তৈরি করেছি, যাতে তোমরা সেই নাম্বারটা ক্যারি করতে পারো যেটা তুমি চাইছো। অবশ্যই মোরাল একটা দেবে। 2 নম্বর গল্পটা আমি চলে আসছি। দেখো হেয়ার অ্যান্ড টর্টয়েজ, অর্থাৎ যে গল্পটা আমরা ছোটোবেলা থেকে শুনি। দেখে নাও হেয়ার অ্যান্ড টর্টয়েজ গল্পটা আমি দিচ্ছি। পয়েন্ট ধরে ধরে লেখা, অর্থাৎ তোমার পরীক্ষায় যে পয়েন্টগুলো দেবে সেই পয়েন্টগুলো অবশ্যই ছেড়ে দেবে না, প্রত্যেকটা পয়েন্টকে তোমার গল্পের মধ্যে উপস্থাপন করতে হবে। পয়েন্ট ছেড়ে দিলেই তোমার কিন্তু নাম্বার কিন্তু ক্যারি করবে না, অর্থাৎ
যে পয়েন্টটা গল্প লেখার জন্য হোক বা প্যারাগ্রাফ লেখার জন্য হোক বা বায়োগ্রাফি লেখার জন্য হোক, প্রত্যেকটা পয়েন্টকে তোমাকে ছুঁয়ে যেতে হবে। ওদের পয়েন্টকে, ওদের হিন্টসে পয়েন্টই বাদ দিলে কিন্তু চলবে না। এটা দেখো, এটা হচ্ছে রাউডি বয়েজ অ্যান্ড ফ্রগস, কিছু দুষ্ট মানে ছেলেপেলে এবং ব্যাঙেদের যে গল্পটা, অর্থাৎ ছেলেরা সে ব্যাঙের দিকে ঢিল মারছিল, ব্যাঙে অর্থাৎ খেলা করছিল ঢিল মেরে মেরে, বাট ব্যাঙেদের কাছে সেটা তো মরণ দশা হয়ে দাঁড়িয়েছিল। এই গল্পটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের যে কটা গল্প, যে কটা প্যারাগ্রাফ আমি আজকে দিচ্ছি, সেগুলো সবটাই খুব গুরুত্বপূর্ণ, যেটা আগের সাজেশনে আমি তোমাদের সার্ভ করেছিলাম। এখানে দেখো 4 নম্বর গল্পটা আছে 3 আর্টিস্ট। 3জন আর্টিস্টের একটা চিত্র আঁকার জন্য কম্পিটিশন হয়েছিল, সেখানে 3জন আঁকতে বসেছিল, অংশগ্রহণ করেছিল। সেই গল্পটার কথা এখানে বলা হয়েছে, যেখানে প্রথমজন ফুলের ছবি, দ্বিতীয়জন এঁকেছিল দেখবা কিছু একটা ছবি এঁকেছিল, তৃতীয়জন কিন্তু এঁকেছিল একটা পর্দার ছবি, যেটাকে আসল মনে হচ্ছিল। যারা ভেবেছিল হয়তো পর্দার পেছনে ছবিটা আছে, বাট পর্দাটাই আসলে একটা ছবি ছিল, যেটা অরিজিনাল মনে হচ্ছিল, সেই জন্য সে পুরস্কারটা পেয়েছিল সেই গল্পটা। 5 নম্বর গল্প দেখো, দ্য গ্রিডি ডগ, লোভী কুকুর। গ্রিডি ডগের একটা গল্প তোমাদের আমি এখানে দিয়েছি। মাংসের খণ্ড মুখে করে নিয়ে যাচ্ছিল নদীর পাশ দিয়ে, সেই লোভী কুকুর ওই ছায়ার প্রতিবিম্ব দেখে সেখানে আরেকটি সে মাংস টুকরোটি পেতে চেয়েছিল, বাট যেমনই পেতে চাইলে তেমন মুখ থেকে মাংস খণ্ডটি তার পড়ে গেল। স্মল বয় এখানে দিয়েছে একটা ছোট্ট ছেলে, যেখানে ছোটবেলা থেকে তা বন্ধুদের পেন চুরি করতো, মা কিছু বলতো না, উদাসীন ছিল, আর সেই জন্য বড় হয়েছে একটা বিরাট চোরে পরিণত হয়েছিল। দেখো, আ মিসগাইডেড বয় অ্যান্ড হিজ মাদার। দেখে নাও, পড়তে আশা করে কোনো রকম সমস্যা হবে না, কারণ তুমি যদি একটু মন দিয়ে পড়তে শুরু করো না, তোমার মুখস্থ কিন্তু অলরেডি হয়ে যাবে। সমস্ত আমরা ব্যবহারিক জীবনে যে শব্দগুলো প্রয়োগ আমরা করে থাকি, সে শব্দগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। 7 নম্বর দেখো, সেজ মানে হার্মিট দিয়েছে। দেখো, সেজ অ্যান্ড র্যাটেড, দ্য সেজ অ্যান্ড দ্য মাউস, সেই গল্পটি এখানে দেওয়া হয়েছে। আমি পরপর দিচ্ছি, একটু দেখে নাও। 8 নম্বর দেখো, মাউস খেলা করছিল, তারপর গিয়ে কোথায় ঢুকে গিয়েছিল, লাইনের নাকে ঢুকে গিয়েছিল। সেই মাউস এবং লাইনের গল্পটা এখানে দেওয়া হয়েছে। 9 নম্বর দেখো, ক্যাপসুলার দিয়েছি, মাংকি দিয়েছি, টুপি বিক্রেতা আর বানরের গল্পের অনুকরণ করা গল্পটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। মোরাল, প্রত্যেকটা মোরাল ঠিক মতো লিখবে, কারণ মোরালে থাকবে তোমাদের 2 নম্বর। পরে আমি বায়োগ্রাফিতে চলে যাই, প্যারাগ্রাফ রাইটিংয়ে আমি বায়োগ্রাফিতে চলে গেলাম। দেখো, প্রথমে আমি দিয়েছি এপিজে আব্দুল কালাম। তোমাদের হিন্টস দেওয়া থাকবে পরীক্ষায়, সেই হিন্টগুলো ইউজ করে তোমাদের ভালো ভাষা ইউজ করে ঠিকমতো সাবজেক্ট ভার্বগুলো কমপ্লিটলি বসিয়ে সেন্টেন্স ঠিকমতো বসিয়ে তোমাদেরকে এই রাইটিংটা লিখতে হবে। এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম, সেই বায়োগ্রাফি। যদি কোনো ইনফরমেশন এক্সট্রা থেকে থাকে তোমাদের, এখানে কিন্তু ঢুকিয়ে দিতে পারো, কিন্তু তাদের পয়েন্টকে বাদ দিয়ে নয়, অর্থাৎ তাদের পয়েন্ট, তারা যে হিন্টসগুলো দেবে সেই হিন্টসগুলো প্রত্যেকটা তোমাকে ইউজ করতে হবে। 2 নম্বরে দেখো, বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ টেগোর দিয়েছি। এখানে কিছু পয়েন্ট আছে, বাট পয়েন্ট ওদেরও থাকবে, এগুলোই পয়েন্ট থাকবে, সেগুলো ছুঁয়ে যেতে হবে। কি করে লিখতে হবে, যেগুলো দেখবে পয়েন্ট থাকবে তার সঙ্গে কম্বিনেশন করে একটা সুন্দর সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। সেই সেন্টেন্স ধরে ধরে তোমাকে এগোতে হবে শেষ পর্যন্ত পয়েন্টগুলো ছুঁয়ে ছুঁয়ে। পরে পেজ চলে যাই আমি। পরটা দেখো, বায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বাপুজি বলে তোমাদের টেক্সটে আছে একটা, ওই টেক্সট তো ভীষণই ইম্পর্টেন্ট সিনের জন্য, বা টেক্সট যদি না দেয়, দেখা গেলো বায়োগ্রাফিতে দিয়ে দিল, সেই জন্যই তোমাদের মহাত্মা গান্ধী দেওয়া। মহাত্মা গান্ধী বায়োগ্রাফিও খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি হচ্ছেন একজন আমাদের দেশের জাতির জনক বলা হয় যাকে। পরটা দেখো, আমি দেখাই 4 নম্বর বায়োগ্রাফি। দেখো, মাদার টেরেসা। মাদার টেরেসা দেখো, আমি ডিরেক্টলি লিখেছি কারণ পয়েন্টটা তোমরা পাবে, এখানে পয়েন্টে উল্লেখ করিনি আমি।
তোমরা দেখে নাও কোন কোন ইনফরমেশনগুলো তোমাদের লাগে। এখানে সব রকম সব কিছু দেওয়া আছে। মাদার টেরেসা। নেক্সট পেজ। বায়োগ্রাফি অফ মাওলানা আবুল কালাম আজাদ। এটা তোমাদের টেক্সট বইতেও কিন্তু আছে, মাওলানা আবুল কালাম আজাদ। সো এটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, উদ্ধার করা। এটাও গুরুত্বপূর্ণ, কারণ টেক্সট বইকে বাদ দেওয়া কিন্তু কিছুতেই যাবে না। এবার আমি প্যারাগ্রাফে চলে আসি। দেখো 1 নম্বর প্যারাগ্রাফ কি দিয়েছি, আর্লি মর্নিং এক্সারসাইজ। আমি আগের দিনের ভিডিওতে যে সাজেশনগুলো তোমাদেরকে রাইটিং থেকে দিয়েছিলাম, সেই রাইটিংয়ের সাজেশন ধরেই তোমাদের এই রাইটিংগুলো আমি তৈরি করে রেখেছি, যাতে তোমাদের পক্ষে সুবিধা হয়। তোমরা অনুরোধ করেছিলে, রিকোয়েস্ট করেছিলে, রিকোয়েস্ট আমি তোমাদের আজ রেখেছি, সেই রিকোয়েস্টের ভান্ডার নিয়ে এসেছি। এবং সেগুলো কিন্তু কম্প্যাক্ট ওয়েতে সুন্দর ভাষায় কিন্তু লেখা। আশা করি তোমরা খুব উপকৃত হবে। আর উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকেও আমরা তোমাদের চাহিদা অনুসারে সমস্ত ভিডিও তোমাদের সামনে এসে হাজির করব। তোমাদের আগামী দিনের পথ যেন আরও সুন্দর হয়, শুভ হয়, এই শুভেচ্ছা তোমাদের আমি দিয়ে রাখবো। 2 নম্বর দেখো, দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস। খুব গুরুত্বপূর্ণ, ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস দেখে নাও। এই রাইটিংয়ের ভিডিওটি আজকে তুমি করে গেলে তোমার পরীক্ষার দিন তুমি অবশ্যই হাসতে হাসতে পরীক্ষার হল থেকে বেরোবে, এটা আমার বিশ্বাস। 3 নম্বর দেখো, ডিউটিজ অফ আ স্টুডেন্ট। ছাত্র জীবনে কর্তব্য। শুধু ইংরেজি বলে না, এটা কিন্তু বাংলা রচনার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ছাত্র জীবনের কর্তব্য, দ্য ডিউটিজ অফ আ স্টুডেন্ট। পরপর দিচ্ছি, দেখে নাও। 4 নম্বর দেখো লেখা আছে মাই এম ইন লাইফ। খুব 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 গুরুত্বপূর্ণ, মাই এম ইন লাইফ। তোমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের লক্ষ্য, তোমাকে তোমার জীবনের লক্ষ্য দেবে, তুমি কিন্তু অবশ্যই খাতার মাথায় মাই এম ইন লাইফ লিখবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটা রাইটিংয়ে হেডিং কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করবে। প্রত্যেকটা রাইটিংয়ের হেডিং, সে গল্প হোক বা বায়োগ্রাফি হোক বা প্যারাগ্রাফ হোক, প্রত্যেকটা রাইটিংয়ের হেডিং কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবে। 5 নম্বর লিখেছি দেখো, ইয়োর ফেভারিট হবি। তোমার জীবনে প্রিয় শখ, যেটা তুমি রেগুলার করো, অবসর জীবনে অবসর সময়ে যে কাজটা তুমি করো সেটা হচ্ছে হবি। সেটা হবি এখানে দিয়ে রেখেছি। আর এখানে আমি হবি গার্ডেনের কথা উল্লেখ করেছি। এবং তোমাদের ক্ষেত্রে আমি অতিরিক্ত সহজ করে দিয়েছি। তোমাদের মুখস্থ করতে খুব একটা বড় যে প্যারাগ্রাফ তা কিন্তু না, একটা মোটামুটি তোমাদের কিছু ওয়ার্ডস দিয়ে বোঝাতে পারলেই হবে। সো আমি সেই ওয়ার্ডসটা রাখার চেষ্টা করেছি, সেই সীমাবদ্ধ ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করেছি এবং তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা খুব উপকৃত হবে। 6 নম্বর দেখো, রিডিং অফ আ নিউজ পেপার। রিডিং অফ আ নিউজ পেপারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যে কটা প্যারাগ্রাফ এখানে দিয়ে রেখেছি তোমাদের সামনে আজ হাজির করেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট পেজে আমি চলে আসি। রিডিং অফ আ নিউজ পেপার। 7 নম্বরে আসি দেখো, অনলাইন গেমস অ্যান্ড অ্যাডিকশান। খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যে সমস্যাটা প্রায় বাচ্চাদের মধ্যে, ছেলেদের মধ্যে বা তোমাদের মধ্যে দেখা যায়, অনলাইন গেমস অ্যান্ড অ্যাডিকশান ভীষণ এরকম ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তোমরা অবশ্যই দেখে যেতে হবে। আর বেশি দিন হাতে সময়ও নেই, ফলে এগুলো তোমরা চর্চা করে নাও, মনের মধ্যে গেঁথে নাও, তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। 8 নম্বর দেখো, ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট। তোমার প্রিয় কোনো জায়গা যেটা তুমি ঘুরতে গেছো, হতে পারে কোনো হিস্টোরিক্যাল প্লেস বা আর কিছু। আর ভিজিট টু আ প্লেস অফ ইন্টারেস্ট, আমি এখানে দেখবো তোমাদের মুর্শিদাবাদের কথা লিখেছি, হাজারদুয়ারির কথা লেখা হয়েছে, মুর্শিদ ভিজিট করার কথা বলা হয়েছে। তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা তোমাদের যে সময় পরীক্ষা সেটা তো ঘুরতে যাওয়ার সময়, তাই না? সো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ঘোরাটা কিন্তু একজন শিক্ষার একটা উপযুক্ত দিক, ফলে এই ঘোরাটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস অথবা প্লেস অফ ইন্টারেস্ট। 9 নম্বরে দেখো, প্যারিস অলিম্পিক্স। সবচেয়ে আকাঙ্ক্ষিত প্যারাগ্রাফ, যার জন্য সবাই অধীর আগ্রহ বসে থাকে, স্যার এটা দিবেন কবে। তো আমি আজ তোমাদেরকে দিয়েই ফেললাম, প্যারিস অলিম্পিক্স 2024 অ্যান্ড ইন্ডিয়া। অর্থাৎ প্যারিস অলিম্পিক্সের ব্যাপারে 2024 এই কিছুদিন মাত্র আগে শেষ হলো, তার সঙ্গে ভারতের যে পারফরমেন্স ছিল সেটার বিষয়ে কিন্তু এখানে লেখা হয়েছে। আমি তোমাদের লিখে দিয়ে দিয়েছি, আর তোমাদের সেটাই সার্ভ করে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখো। নীরজ চোপড়া, যে কিনা সেকেন্ড পজিশনে এসেছিল জাভলিন থ্রোতে, কিছু দূরের জন্য সে কিন্তু অর্জন করতে পারেনি। তার মধ্যে আরেকজন ভিনেস ফোগাট বলে একজন মহিলা ছিলেন, যিনি
একটু ওভারওয়েটের জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেছিলেন, না তো তিনি আজ হয়তো একটা গোল্ড মেডেল নিয়ে আসতে পারতেন। তারপর নেক্সট দেখো মাই স্কুল ডেজ, খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। স্কুল ডেজ আমি যেভাবে লিখে দিয়েছি দেখবা, পড়তে গেলে তুমি নিজেই বুঝতে পারবা আসলে কত সোজা ভাষায় আমার লেখা হয়েছে। কোনো রকম কোনো অধ্যায়, কোনো রকম কোনো মানে কিন্তু বুঝতে তোমাদের সমস্যা হবে না, এই কথা দিলাম। দেখে নিলে, এবং আমি আজকে দিয়ে দেবো, একটু দেখে নাও, একটু কষ্ট করে এই রাইটিংটা দেখে নাও। প্রসেসিং প্রিপারেশন, প্রসেসিং কি থাকতে পারে দেখো, ফরমেশন অফ রেঞ্জ, আমি যে সাজেশনে কোশ্চেন করে দিয়েছিলাম সেগুলো এখানে দেওয়া হয়েছে। ফরমেশন অফ রেঞ্জ, বৃষ্টিপাত কিভাবে হয়। 2 নম্বর দেখো পোটাটো চিপস দিয়েছি আমি, তোমাদের হিন্টস তো দেবেই। হিন্টস দিলে কী হবে, তোমাদের প্রথমে কিছু ভূমিকা দিয়ে শুরু করতে হবে, তারপর অ্যাট ফার্স্ট, দেয়ার আফটার, আফটার, নেক্সট, আফটার দ্যাট, এগুলো করেই কিন্তু সবশেষে অ্যাট লাস্ট দিয়ে কিন্তু এগুলো অ্যাডিং করে দিতে হয়। প্রত্যেকটা দেখবা প্যাসিভ সেন্টেন্সে কিন্তু লিখতে হয়। প্যাসিভ সেন্টেন্সে লিখবো অবশ্যই বিভাব দেওয়ার পর ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয় এইসব প্রসেসিংয়ের ক্ষেত্রে। 3 নম্বর দেখো পাবলিশিং অফ এ স্কুল ম্যাগাজিন। পাবলিশিং অফ এ স্কুল ম্যাগাজিন ভীষণই একটা ইম্পর্টেন্ট প্রসেস, তোমাদের অবশ্যই দেখে রাখা উচিত, করে যাওয়া উচিত। এগুলো যেন পরীক্ষার হলে যেন ছেড়ে আসতে না পারে, কারণ একটা হিউজ পার্ট, তোমাদের ইংরেজি পরীক্ষার একটা হিউজ পার্ট এই রাইটিং। 3টে রাইটিং লিখতে হচ্ছে 3×10=30, ফলে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য। সো এগুলোকে তোমরা করে যাও। 4 নম্বর দেখো দিয়েছি প্রিপারেশন অফ বাটার, মাখন কিভাবে প্রস্তুত করতে হয়। নেক্সট দেখো আমি তোমাদের দেখাবো অমলেট, মানে করে দেখাবো না, তোমাদের লিখে দেওয়া হয়েছে। পরীক্ষা ভালো দিয়ে এসে তোমাদের অমলেট করে খাওয়াবো। অমলেট, ডিমেরই অমলেট হয়, যে কোনো ডিম তোমরা ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষা ভালো হলে তুমি আমার কাছে চলে আসবে, কতগুলো ডিম নিয়ে তোমাদের অমলেট বানিয়ে খাওয়াবো, চিন্তা নেই। অমলেট একটা গুরুত্বপূর্ণ খাবার বা প্রসেসিং বলতে পারো। নেক্সট আমি চলে আসছি দেখো 6 নম্বরে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস, কমলা লেবুর রস, খোসা ছাড়িয়ে মেশিনে ঢুকিয়ে ঘেঁচা ঘাচ দিবা। 7 নম্বর দেখো স্যালাড নিয়ে এসেছি। আজকাল সব বেশি একটু অতিরিক্ত চর্বি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, সেই চর্বি কমাতে তোমাদের স্যালাড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা বড়দের ছোটদের উপদেশ দিতে পারো স্যালাড বিষয়ে, এসব স্যালাড একটা গুরুত্বপূর্ণ একটা প্রসেসিং। নেক্সট আমি তোমাদের দেবো, দেখো স্যালাডটা দেখে নাও। স্যালাডের প্রসেস টি মেকিং, অর্থাৎ টি অথবা কফি, দুটোর মধ্যে একটি তো হয়তো ইম্পর্টেন্ট আছে। টি করতে পারলে তুমি কফিও করতে পারবে। সো টি এবং কফি মেকিংয়ের মধ্যে একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রসেসিং। নেক্সট, আর কষ্ট করে আর 2 মিনিট স্কিপ না করে দেখো পুরোটা, তোমাদের ভালো লাগবে আশা করি। 9 নম্বর দেখো পেপার মেকিং। পেপার মেকিং খুব গুরুত্বপূর্ণ একটা, যেহেতু প্রত্যেকটা পড়াশোনার কাজে, অফিসিয়াল কাজে পেপার কিন্তু লাগে, কাগজ তৈরি। সো পেপার মেকিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রসেসিং হতে চলেছে এবারের জন্য বা তোমাদের জন্য। নেক্সট লাস্ট একটা আমি প্রসেসিং দেখাবো, সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল। সর্ষের তেল কীভাবে তৈরি করে। গ্রামে যারা ছেলেপেলে আছে তারা অনেকেই জানো সর্ষের তেল কীভাবে তৈরি করে, বা শহরে যারা আছে হয়তো সেরকম জানা নেই, আমরা তো কিনেই খাই। সো মাস্টার্ড অয়েল তোমরাও শিখে নাও, বাড়িতে তৈরি করতে পারবে। মাস্টার্ড অয়েল তোমাদের দিলাম। সো এই ছিল আমাদের রাইটিং সাজেশান। আশা করি তোমরা যে কটা সাজেশান আগেও আমি সাজেশান দিয়েছি ইংরেজির, তো সেখানে রাইটিংয়ের পার্ট আমি শুধু বলে দিয়েছিলাম কী কী আসতে পারে। এতদিন তোমরা হয়তো অনেকটা করে ফেলেছো। আজকে যে পার্টগুলো আমি দিলাম উত্তর সহ, এগুলো খুব কাজে দেবে তোমাদের, আশা করি তুমি করবেও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে হিট বাটনে হিট করে দিও, লাইক বাটনে হিট করে দিও, এবং আমাদের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শেষ করলাম।